অমিত শাহ বাংলা সফরে এসে সাফ জানিয়ে দিলেন যে এবার বাংলায় বিজেপি সরকার গড়ছে। কেন বললেন এমন, কিসের ইঙ্গিত? 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। তিনি এটা বলেছেন যে এবার আর বিজেপিকে কেউ আটকাতে পারবে না। বাংলায় 38 থেকে 39% ভোট এমনি বিজেপি পেয়ে থাকে, আর এবার সেটা 45% হবে। বাংলাকে পাখির চোখ করেছে এখন বিজেপি। ওই দিন ভাষণ শুরু করার সময় তিনি আনন্দপুরের কথা তুলে ধরেন এবং ভাষণ শেষ করার সময় পরিবর্তনের कानपुर में लगी आग ये कोई हादसा नहीं है, 25 लोगों की जान गई है। বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো অনেক নেতা আছে, তা সত্ত্বেও পুরো টিমকে পরিচালনা করছেন কেন্দ্রের অমিত শাহ। তিনি কোথায় কে প্রার্থী হবে, কোন প্রার্থী কোথাকার চেনা মুখ এবং কত ভোটের ব্যবধানে জিতবেন সবকিছুই তিনি ঠিক করে দিন। ওই দিন পরপর বাংলায় তিনি দুটো কর্মী সম্মেলন করেছেন, প্রথমটা ব্যারাকপুরে, আর সেখানেই ভাষণ দিতে গিয়ে তিনি আনন্দপুরের কথা তুলে ধরেছেন। আনন্দপুরে টিএমসির দুর্নীতির ফলে যে ঘটনাটি ঘটেছে, अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन সরকার कर এখানে ক্ষমতায় আসে তাহলে ধরে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এই প্রতিশ্রুতিও তিনি করে গেছেন। এবং অনুপ্রবেশ নিয়ে আজ বাংলার যে শোচনীয় হাল, তার সাথে সাথে পুরো ভারতের কি অবস্থা হচ্ছে সেটাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রে আমাদের বিজেপি সরকার এবং বিহারে, অর্থাৎ পুরো ভারতের গোটা দখল করে নিয়েছে বিজেপি সরকার, আর 2026-এই এখানেই পদ্ম ফুল ফুটবে। আর আমি আপনাদের এটা দেখানোর জন্যই দ্য নিউজ বাংলার ভিডিও ফুটেজ 2 ব্যবহার করব, যেটা সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে অমিত শাহের বক্তব্যে ওই দিন তিনি কি বলেছিলেন সরাসরি দেখতে পাবেন। घुसपैठ एक इंडस्ट्री बना हुआ है। भाइयों बहनों, मैं घुसपैठ के लिए बाद में बात करूंगा। সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষ টিএমসি কে ক্ষমতায় এনেছিল, আর এখন সেই টিএমসি সিপিএম এর চেয়ে এক ধাপ উপরে উঠে গেছে। কাটমানি, পুলিশকে খারাপ কাজে ব্যবহার, তার সাথে সাথে অনুপ্রবেশ, সবকিছুকে একসাথে বাংলায় যেন এক বিপদ ডেকে আনছে, এই কথা তিনি তুলে ধরেছেন। बंगाल की जनता टीएमसी को कम्युनिस्टों से मुक्ति पाने के लिए आई और टीएमसी ने तो कम्युनिस्टों को भी अच्छा कहलाने का काम कर दिया। यहां कटमनी, भतीजे की दादागिरी, पुलिस का दुरुपयोग और घुसपैठ एक इंडस्ट्री बनाओ। আপনি কি চান যে বাংলায় পরিবর্তন হোক, না বিজেপি আসুক, না সেই টিএমসি থাকবে? কি মনে হচ্ছে আপনার, কমেন্টে জানাবেন। নমস্কার।